সালাম আলাইকুম। আজকে আমাদের সেশন হচ্ছে টু ফ্যাক্টস। এই ফ্যাক্টস আর কিছুই না, আমাদের সমাজ চলে থাকা কমনলি যে মিথ গুলো আছে, যেগুলোর সাথে প্র্যাকটিক্যালি চিকিৎসা ব্যবস্থার কোনো সম্পর্ক নাই, এই জিনিসটা নিয়ে আমাদের একটু আলোচনা করা। ফার্স্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি, আমাদের খুবই কমন একটা ল্যাঙ্গুয়েজ আছে, প্রবাদ বাক্য আছে, সর্প হইয়া দংশন করো, পচে হয়ে ছাড়ো। দিস ইজ ওয়ান অফ দ্য, ফ্র্যাঙ্কলি স্পিকিং, এটার মতো লেম ল্যাঙ্গুয়েজ আমরা খুবই কম দেখেছি। কারণ ওঝা কখনোই একটা সর্প দংশন করেছে এমন একটা ব্যক্তির চিকিৎসা করার জন্য উপযোগী কোনো মাধ্যম না। বাট ইনস্পাইট অফ দ্যাট, আমাদের অনেক মানুষ কিন্তু এদের কাছে যায়, তো পেশেন্ট গুলো আলটিমেটলি আরো খারাপ অবস্থায় কিন্তু আমাদের কাছে নিয়ে আসে। ওকে, সো মোস্ট অফ দ্য কেসে অনেকগুলো সাপের যে স্নেক বাইট গুলো থাকে, এগুলো প্র্যাকটিক্যালি কোনো, এগুলো ভেনমলেস। মেজরিটি অনেকগুলো স্নেক বাইট আছে, কোনো কিন্তু এর মধ্যে কোনো বিষ থাকে না। কিন্তু হোয়েনেভার, যখন একটা সাপের মধ্যে আসলে বিষ আছে, সেই কন্ডিশনে কিন্তু আপনি অ্যান্টি ভেনম ছাড়া ইউ ক্যান নট গেট দ্য গুড রেজাল্ট। ওকে, সো এইরকম একটা খুবই সেকেন্ড মিথ হচ্ছে এই সাপের কাটার পরে এই যে জন্ডিস। এবং একটা কমন জিনিস, জন্ডিসের নামে যে অপচিকিৎসা বাংলাদেশের প্রতিটা রন্ধে রন্ধে পড়ে আছে, এটা আমাদের অনেক সময় আমরা নিজেরাও ইমাজিন করতে পারি না। অনেক রুগী এসে বলে যে স্যার জন্ডিস হয়েছে, আমরা গেছিলাম, এরপরে জন্ডিস নামিয়ে দিয়েছে। এর মধ্যে দুটো কমন মিসকনসেপশন। বিকজ গ্রামের লোকজন মনে করে খাবার রুচি কমে যাওয়া মানে জন্ডিস, তখন স্পেসিফিক্যালি বিভিন্ন রকম কোয়াকদের কাছে যায়। কেউ কেউ দেখা যায় স্পেসিফিক কিছু কিছু উদ্ভট চিকিৎসা করে। আমাদের কিছুদিন আগে একটা রোগী দেখেছিলাম, যে দেখা যাচ্ছে কোন একটা কারণে জন্ডিস নিয়ে আসছে, ইউরোইড ডিসকালারেশন, আইস্ক্লেরা মিউকাস মেমব্রেন আছে, এমন একজন ভদ্রলোকের কাছে গেছেন, তিনি একদম কপালটা পুরো পুড়িয়ে দিয়েছে। একটা বিশাল পরিমাণে, মানে দেখা যাচ্ছে একটা ইনজুরি মার্ক নিয়ে রুগী আমাদের কাছে আসছে। এবং আমি পরে রুগীর ফ্যামিলিতে দেখলাম, অ্যাটলিস্ট ফ্যামিলিতে 4 থেকে 5 জনের কপালে একটা স্কার মার্ক। মানে তাদেরও হয়তো অতীতে কোনো না কোনো সমস্যার কাছে গেছিল, ওই ভন্ডের কাছে গেছে, উক্ত ভদ্রলোক তাদের প্রত্যেকের কপালটাকে পুড়িয়ে দিয়েছে। এটার মাধ্যমে নাকি জন্ডিস নেমে গেছে। একটা জিনিস, এটা আমাদের লেম্যান টার্মদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মোস্ট অফ দ্য টাইমে এই যে জন্ডিস গুলো হয়, এই যে চোখ হলুদ হয়ে যায়, এগুলো কিন্তু ভাইরাস জনিত জন্ডিস। এবং ভাইরাসের মধ্যে মেনলি হয় এ, বি আর ই দিয়ে। ওকে, এর মধ্যে কিন্তু এ আর ই খালি যদি রুগীর একটু প্রপার যত্নগুলো নেন, এগুলো এমনি ভালো হয়ে যায়। ইট টেক্স নো আদার মেজার্স। ঠিক আছে, কিন্তু যখনই এই সমস্যাগুলোর জন্য আমাদের বিভিন্ন সময় এই সকল ভাইরাস রিলেটেড হেপাটাইটিস, এটা অনেক জায়গায় এখন কিন্তু একটা মহামারীর মতো আছে। এই সকল কন্ডিশনে যখনই আপনি বিভিন্ন রকম হার্বাল মেডিকেশন, এই যে বিভিন্ন রকম গাছ গাছানো পাতা, এই জাতীয় ওষুধগুলো যখনই খাবেন, তখনই একটা ভয়াবহ জিনিসের উপক্রম হয়, দ্যাট ইজ কল্ড ড্রাগ ইনডিউস লিভার ইনজুরি। ওকে, নর্মালি একটা মানুষের ভাইরাস রিলেটেড জন্ডিস আছে, এটা একটা সার্টেন টাইম পরে এমনি ভালো হয়ে যাবে। হোয়েনেভার আমরা এই সকল বাজে মেডিসিন গুলো দিব, তখনই কিন্তু এইটা, এই যে একটা অলরেডি একটা কম্প্রোমাইজ লিভার, সেটা রিকভারি করার চেষ্টা করছে, সেই কম্প্রোমাইজ লিভারটাকে আরেকটু ড্যামেজ করে ইট ক্যান কজ ড্রাগ ইনডিউস লিভার ইনজুরি। তখন এখান থেকেই পেশেন্ট কিন্তু এনসেফালোপ্যাথিতে চলে যেতে পারে, এখান থেকেই লিভার ফেলোর ডেভেলপ করবে, ক্যান কজ হাই মর্টালিটি। তাহলে সবচাইতে ইম্পর্টেন্ট কনসেপ্ট, একটা অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, পার্টিকুলারলি ভাইরাস, ভাইরাস, এগুলো যেগুলো সেলফ লিমিটিং, যেগুলো কোনো চিকিৎসার দরকার নেই, খালি রুগী ঠিক মতো খাওয়া দাওয়া করবে, ঠিক মতো যাতে স্টুলটা পাস করে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই সকল কন্ডিশন গুলোতে হার্বাল মেডিকেশন, হোমিও মেডিকেশন দেওয়ার সময় খুবই সতর্কতা অবলম্বন করতে হবে, বিকজ অফ হাই মর্টালিটি। উই হ্যাভ সিন ইনাফ পেশেন্ট শুড বি স্টেবল। তো জাস্ট এই সকল কন্ডিশনে এই অপচিকিৎসা, যেটা বাংলাদেশের রন্ধে রন্ধে মানে আছে, সেই চিকিৎসার জন্য মারা গেছে। কিন্তু এইটা নিয়ে আমাদের ট্র্যাডিশনাল মিডিয়া, ট্র্যাডিশনাল ইয়ে কিন্তু কোনো রকম কথাবার্তা বলবে না। ঠিক আছে, সো এটা নিয়ে আমাদের একটু সতর্ক থাকতে হবে। আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট ফ্যাক্ট, প্রেসক্রাইবিং এনএসআইডস ইন হাইপোভলিউমিয়া। একটা পেশেন্ট আপনার কাছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে আসছে, একটা পেশেন্ট আপনার কাছে কোনো কারণে ওয়াটারি ডায়রিয়া আর কোনো পেন নিয়ে আসছে, আমরা হরহামেশাই দেখি এরকম পেশেন্টকে এনএসআইডস দিয়ে দেওয়া।
ওকে, এনএসআইডস গুলো যখনই দিবেন একটা হাইপোভলিমিক কন্ডিশন গুলোতে, তখনই কিন্তু এটা অ্যাকিউট কিডনি ডিজিজ করবে, রেনাল শাটডাউন করবে, এবং ইট ক্যান কজ ভেরি হাই মর্টালিটি। এটা মনে রাখতে হবে। আমরা একটু বোঝার চেষ্টা করি। নর্মালি কিডনিতে আমরা সবাই জানি, দেখেন এই সামনের দিকের এটা হচ্ছে একটা অ্যাফারেন্ট আর্টারিওল আর একটা ইফারেন্ট আর্টারিওল। ওকে, এই অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে প্রথমে ব্লাডটা যাবে, এই ব্লাডটা কিন্তু পরবর্তীকালে ইফারেন্ট আর্টারিওলের দিকে চলে যায়। সো ফার্স্টলি অ্যাফারেন্ট আর্টারিওল হয়ে ব্লাডটা ইফারেন্ট আর্টারিওলে যাবে। যখন ইফারেন্ট আর্টারিওলে যাবে, সেখান থেকে আলটিমেটলি কিন্তু আমার ব্লাডটা সিস্টেমিক ভেনে ব্যাক করবে। আর 2 নাম্বার, অ্যাফারেন্ট এবং ইফারেন্ট আর্টারিওলের বিষয়গুলোর উপর বেসিস করেই রেনাল ব্লাড ফ্লো কতটুকু হচ্ছে মেনটেন করবে, জিএফআরটা কিরকম হচ্ছে সেগুলো মেনটেন করতে সাহায্য করবে। এরকম কন্ডিশন গুলোতে যেখানে অ্যাফারেন্ট এবং ইফারেন্ট আর্টারিওলের গুরুত্ব আছে, এরকম কন্ডিশন অনেক সময় আমরা করি কি, এই সকল কন্ডিশন গুলোতে আমরা নর্মালি কি কাজটা করি, আমাদের এই সকল কন্ডিশনে প্রোস্টাগ্ল্যান্ডিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ প্রোস্টাগ্ল্যান্ডিন পার্টিকুলারলি যখন একটা পেশেন্ট শকে থাকে, সেটা অ্যাকিউট অটারিটাইরিয়া হোক, হাইপোভলিমিয়া হোক, যে কোনো কারণেই হোক, তখন প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যাফারেন্ট আর্টারিওলকে ওপেন রাখতে সাহায্য করে। যত অ্যাফারেন্ট আর্টারিওল ওপেন থাকবে, তত কিডনি জিএফআর মেনটেন করবে, রেনাল আউটপুটটা বাড়বে। এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, কিন্তু যখনই এরকম একটা কন্ডিশন আমি এনএসআইডস দিলাম, এনএসআইডস কি করবে, প্রোস্টাগ্ল্যান্ডিনকে বাদ দিয়ে দিবে। যখনই প্রোস্টাগ্ল্যান্ডিন বন্ধ হয়ে যাবে, অ্যাফারেন্ট আর্টারিওল আর কোনো কাজ করতে পারবে না। তাহলে কি কন্ডিশন হবে? জাস্ট লাইক দিস, অ্যাফারেন্ট আর্টারিওল পুরোপুরি ব্লক। তাহলে পুরোপুরি ব্লক হলে কি হবে, এমনি পেশেন্ট শকে, তারপর অ্যাফারেন্ট আর্টারিওল ব্লক, তখন কিন্তু পেশেন্টের রেনাল ব্লাড ফ্লো, জিএফআর সবগুলো বন্ধ হয়ে যাবে, পেশেন্টের কিডনিটা ড্যামেজ হয়ে যাবে, এবং ইট ক্যান কজ হাই চান্সেস অফ ডেথ। ওকে, সো আমাদের যে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, পার্টিকুলারলি যেখানে ব্লিডিং হয়েছে, অথবা অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস, অথবা ওয়াটারি ডায়রিয়া, অথবা পেশেন্টের কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন আছে, এই সকল কন্ডিশনে আমাদের যখন সিকেডি থাকে বা কোনো কিডনি ডিজিজ থাকে স্ট্যাবলিশড, তখন আমরা কিন্তু সহজে এনএসআইডস গুলো ব্যবহার করতে চাই না। কিন্তু যখন এই কন্ডিশন গুলো থাকে না, তখন এই যে সিম্পল কন্ডিশনে, জাস্ট এই পেশেন্টের হয়তো কোনো ব্যাক পেন আছে বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেন আছে, যখনই আমি এনএসআইডস দিব, ইট ক্যান কজ অ্যাকিউট রেনাল শাটডাউন। সো খুব ইম্পর্টেন্ট, এই সকল কন্ডিশন যেখানে হাইপোভলিমিয়া রিস্ক আছে, স্ট্যাবল কিডনি, তো হাইপোভলিমিয়া রিস্ক আছে, এনএসআইডস যখনই দিবেন, তখন ইট ক্যান কজ ড্যামেজ। সো এ বিগ নো টু এনএসআইডস। থ্যাংক ইউ ফর বিং উইথ মি ইন দিস শর্ট সেশন। আমরা আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। সবাই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।